তোমার জীবনে তোমার সফলতা কতটা প্রয়োজন সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। যদি তুমি কোনো রিভেঞ্জ নিতে চাও, যদি তুমি কোনো বদলা নিতে চাও, তাহলে সর্বপ্রথম নিজেকে সফল করে দেখাও। কারণ সফলতার থেকে বড় কোনো রিভেঞ্জ হয় না। সফলতা আসার পরে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়, সফলতা আসার পরে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যায়, মানুষ অন্যভাবে দেখতে শুরু করে। যারা তোমাকে আজ অবহেলা করছে না, যারা তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তাদের কথা, তাদের বক্তব্য সবকিছু পরিবর্তন হয়ে যাবে। শুধু নিজেকে একবার পরিবর্তন করে দেখো। নিজের সবটুকু লাগিয়ে চুপচাপ নীরবে নিজের উপরে কাজ করে নিজেকে সফল বানিয়ে তো দেখো। মানুষের ধারণা পরিবর্তন হতে, মানুষের বক্তব্য পরিবর্তন হতে কোনো সময় লাগবে না। আর যদি তুমি চাও যে যারা তোমাকে ভালোবাসে না, যারা তোমার ভালো চায় না, যারা কখনোই তোমার সাথে ভালো হোক এমন কিছু চায় না, তাদেরকে কষ্ট দিতে, তাহলে একটা কাজই করো, নিজেকে সফল বানাও। সফলতাকে নিজের জীবনের অংশ বানাও। দেখবে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এমন মানুষ কিন্তু আমাদের আশেপাশে অনেক আছে, যারা মুখে মুখে হয়তোবা আমাদের একটু প্রশংসা করে বা আমাদের হয়ে কিছু বলে, কিন্তু প্রকৃত অর্থে তারা আমাদের ভালো চায় না। আমাদের পিছনে না জানি কত কটু কথা বলে বেড়ায়। এদেরকে জব্দ করার একটাই উপায়, নিজের উপরে কাজ করে। এই পৃথিবীতে কারোর সাথে আমাদের লড়াই নেই, কোনো প্রতিযোগিতায় আমরা নামিনি। প্রতিযোগিতা একটাই, আর সেটা হচ্ছে নিজেদের সাথে প্রতিযোগিতা, নিজের সাথে প্রতিযোগিতা। আর এই পৃথিবীতে কোনো মানুষ যদি নিজের সাথে প্রতিযোগিতায় জিতে যায়, তাহলে তাকে হারানো অনেক বেশি কঠিন হয়ে যায়। তোমার লড়াই তোমার নিজের সাথে, তোমার লড়াই তোমার আজকের দিনের সাথে, তোমার আগামী দিনের সাথে, যাতে আগামী দিনগুলো আজকের দিনের থেকে অনেক বেশি বেটার হয়, অনেক বেশি সুন্দর হয়। একটা কথা মনে রেখো, সফলতার থেকে বিকল্প কোনো জবাব নেই। আর সফলতা এমন এক জবাব যেটা লাজবাব, মানে তার প্রশংসার কোনো তুলনা নেই। তাই বলছি, যেভাবে হোক, যত কষ্টই হোক না কেন, পরিকল্পনা সাজাও। পরিকল্পনা সাজানোর সঙ্গে সঙ্গে অ্যাকশন নাও। নিজেকে বদলাও, নিজের জীবনটাকে সুন্দর করে দেখাও। কারণ তোমার জীবন বদলানোর সঙ্গে সঙ্গে মানুষ তোমাকে সম্মান করতে শুরু করবে, মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে, তোমাকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করবে। দেখো, তুমি যদি মানুষকে সবকিছু মুখ দিয়ে বা শব্দ দিয়ে বোঝাতে যাও, তাহলে মানুষ খুব একটা বেশি দিন সেটাকে মনে রাখবে না। মুখ দিয়ে দেয়া জবাব মানুষ খুব একটা বেশি মনে রাখে না। পৃথিবীর সব থেকে সঠিক, সব থেকে স্পষ্ট, সব থেকে উজ্জ্বল, সব থেকে লাউড জবাব হচ্ছে সফলতা। তাই বলছি, পরিশ্রম করো, স্মার্টলি কাজ করো, অন্যের বলা নেগেটিভ কথাগুলোকে ইগনোর করো, শুধু অন্যের করা অপমানগুলোকে মনে রাখো। তার কারণ এই অপমান তোমাকে মোটিভেশন যোগাবে, তোমাকে আরো বেশি প্রোডাক্টিভ হতে বাধ্য করবে, কাজ করতে বাধ্য করবে, তোমাকে বলবে যে তোমাকে করতেই হবে। আর সত্যি তোমাকে করতেই হবে। যদি তুমি চাও যে তোমাকে অপমান করা মানুষগুলোর মুখ বন্ধ হোক, যদি তুমি চাও যে তোমাকে অবহেলা করা মানুষগুলোর রিয়াকশন পরিবর্তন হোক, তাহলে তোমাকে করতেই হবে। রিমেম্বার দিস, মানুষের চিন্তা ভাবনা তখনই পরিবর্তন হয় যখন সামনের মানুষের জীবন পরিবর্তন হয়। তোমার জীবন যেদিন থেকে পাল্টাতে শুরু করবে, যেদিন থেকে তুমি একটা বড় উদাহরণ হয়ে উঠবে, সেদিন থেকে তোমাকে অপছন্দ করা মানুষগুলো তোমার উদাহরণ টানতে বাধ্য হবে, তোমাকে নিজের আপন বলে আখ্যা দিতে বাধ্য হবে। কারণ এটা সত্য, এটা বাস্তব, যে যারা অবহেলা করে, যারা হেয় করে, যারা ছোট করে, তোমার সফলতা আসার পরে তারাও তোমাকে আপন বলে দাবি করবে। তুমি হয়তো শুনেছ যে এই পৃথিবীর সব থেকে দামি কারেন্সির নাম হচ্ছে সময়। সময় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিস, আবার সময় পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস জিনিস। তার কারণ যারা সময়ের অপব্যবহার করে, সময় তাদেরকে কখনোই ছেড়ে দেয় না। তুমি সময়কে হেলাই হারালে সময় তোমাকে সুযোগ করে দেবে, মোটেই এমনটা নয়। সময়কে গুরুত্ব না দিলে, সময়কে হেলাই হারালে, সময়ও তোমাকে কষ্ট দেবে, তোমাকে আফসোস করতে বাধ্য করাবে। দেখো, টাকা পয়সা একবার উপার্জন করলে তারপর সেটা খরচা হয়ে গেল, সেটা হারিয়ে গেল, সেটা নষ্ট হয়ে গেল, সেটা আলাদা বিষয়, সেটা দ্বিতীয়বার আবার অর্জন করা যাবে। কিন্তু সময়, গতকালকে তুমি যদি অপচয় করো, তাহলে সেই গতকাল কখনো ফিরে আসবে না।
সময় এমন একটা জিনিস না যেটাকে ব্যবহার করে এই পৃথিবীর সব কিছু করা যেতে পারে। যে টাকার পিছনে মানুষ ছোটে, সেই টাকা উপার্জনের জন্য সব থেকে বেশি যে জিনিসটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। আমি তো বলছি, সময়কে তুমি কাজে লাগাও। সময় কখনোই তোমাকে কষ্ট দেবে না। সময় কখনোই তোমার ভ্যালু কমাবে না। সময় তোমার ভ্যালু বাড়াবে যদি সময়ের গুরুত্ব তুমি বোঝো। তার কারণ সময় খুবই রিভেঞ্জ মাইন্ডসেটের। সে মানুষের কর্মফল ঠিকই ফিরিয়ে দেয়। যারা সময়ের সঠিক ব্যবহার করে, সময়কে কাজে লাগায়, তাদেরকে পুরস্কৃত করে, আর যারা সময়কে হেলাই হারায় তাদেরকে তিরস্কার করে। না, জীবনে বেশি কিছু করার দরকার নেই। আমি শুধু বলবো, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমার শত্রুরা তোমাকে ছুঁতেও পারবে না। দেখো, নিজেই নিজেকে মূল্যবান ভাবাটা গুরুত্বপূর্ণ। তার কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে গুরুত্বপূর্ণ, নিজেই নিজেকে মূল্যবান ভাবছ, ততক্ষণ পর্যন্ত তোমার শত্রুরা, তোমার আশেপাশের মানুষ, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন কেউ তোমাকে মূল্যবান ভাববে না। তাই নিজের গুরুত্ব, নিজের মূল্য বোঝো। তুমি হাওয়ায় ভেসে বেড়ানো কোনো মানুষ নও। আমি তো বলবো, ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্ট মানে হচ্ছে যে জীবন তুমি কাটাতে চাও, সেই জীবন পেয়ে গেলে তুমি যে রিয়াকশনগুলো দেবে, তোমার চলাফেরা, তোমার কথা বলা, তোমার ধরন, সবকিছু যেমন হবে তেমনটা কল্পনা করতে শুরু করো এবং তেমন ভাবে নিজের লাইফ স্টাইল পরিবর্তন করতে শুরু করো। দেখবে তুমি যেটা হতে চাইছো সেটা হয়ে গিয়েছে। তার কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ হচ্ছে চিন্তা ভাবনার দাস। মানুষের চিন্তা ভাবনা যেমন হয়, মানুষের জীবনও তেমন হয়ে যায়। তুমি আজ যেমনটা ভাববে এবং যেমন ভাবে তুমি রিয়াকশন দেবে, কাল তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে। একবার কল্পনা করো যে তুমি তোমার সফলতার একদম দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছো, তুমি সফল হয়ে গিয়েছো। তারপর মানুষের রিয়াকশন কেমন হচ্ছে, তারপর মানুষ কেমনটা বলছে, কেমনটা ভাবছে, কেমন ভাবে দেখছে। যখন তুমি কল্পনা করবে তখন তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে যে সফলতার পরে মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হয়, মানুষের চিন্তা ভাবনা কেমন হয়, সেটা আর তোমাকে নতুন করে বলতে বোঝাতে হবে না। জীবনে সফল হতে গেলে পরিকল্পনা গোপন রেখে নিজের উপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ। তার কারণ মানুষ তোমার পরিকল্পনা যত কম জানতে পারবে, ততই কম তোমার ক্ষতি করতে পারবে। তাই পরিকল্পনা গোপন রাখো, নিজের উপরে কাজ করো, নিজের উপরে বিশ্বাস রাখো, অন্যের থেকে অতিরিক্ত আশা কম রাখো। যত বেশি অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাবে, তত জীবনটা জঘন্য হয়ে যাবে। অন্যের উপরে নির্ভরশীলতা দেখিও না। তার কারণ যখন আমরা অন্যের উপরে নির্ভরশীলতা দেখাই, তখন অন্যরা আমাদেরকে নিয়ে খেলতে শুরু করে দেয়। আর যদি তুমি অন্যদের কাছে খেলার পাত্র না হও, যদি তুমি অন্যদের হাতের পুতুল না হতে চাও, তাহলে কারোর উপরে কোনো আশা, কোনো নির্ভরশীলতা রেখো না। নিজের উপরে কাজ করো। নিজের জীবনটাকে একা যেভাবে পরিবর্তন করা যায় সেভাবে করো। নিজের সফলতার জন্য 100% দাও। তার কারণ 100% দেওয়ার পরে তুমি আর ব্যর্থ হবে না। দেখো, তোমার বর্তমান জীবন দেখে হয়তোবা তোমার আশেপাশের অনেক মানুষ তোমাকে ছোট করে, তোমাকে ছোট ভাবে, তোমার বিষয়ে ছোট কথা বলে যে এই মানুষটার দ্বারা কিছু হবে না, হয়তোবা বলে যে জীবনে কিছু করতে পারবে না। কিন্তু এদের কথাই খুব একটা বেশি গুরুত্ব দিলে তুমি সত্যি জীবনে কিছুই করতে পারবে না। মানুষের কথাই অত গুরুত্ব দিতে গেলে চলে না, সকলকে অত প্রাধান্য দিতে গেলে চলে না। আমি তো বলছি, যদি মনে রাখতেই হয় তাহলে অপমানগুলোকে মনে রাখো, সেটাকে নিজের ফিউল হিসাবে ব্যবহার করো। নিজের জীবনটাকে সুন্দর করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করো, লিগ্যাল ওয়েতে সবকিছু করো। তার কারণ এটা অনেক বেশি প্রয়োজন। বর্তমান যুগে মানুষ তোমাকে, আমাকে, আমাদেরকে শুধুমাত্র আমাদের অবস্থান দেখেই জাজ করে, আমাদের অবস্থান দেখেই ধারণা করে নেয় যে এই মানুষটা কি কি করতে পারে, এই মানুষটাকে কতটা কি সম্মান দেয়া যেতে পারে। তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে তুমি কত টাকা উপার্জন করো বা তুমি কোন কাজের সাথে যুক্ত আছো, আসলে তারা এটা মাপে যে তোমার কতটা সম্মান করা উচিত। আমাদের মধ্যেও একটা ভুল ধারণা আছে। আমরা অনেকেই মনে করি যে শুরু থেকেই সবাই আমাদেরকে সাপোর্ট করবে, শুরু থেকেই সবাই আমাদেরকে বলবে যে তুমি পারবে, হ্যাঁ হ্যাঁ তোমার দ্বারা সম্ভব। সবাই এমনটা করে না, শুরুতে তো মোটেই কেউ এমনটা করবে না। শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে অবহেলা, সেটা হচ্ছে হেয়, কটু কথা, এমনকি তোমাকে নিয়ে ঠাট্টা মজা করা। তোমার স্বপ্ন যত বড় না,
তোমাকে নিয়ে ঠাট্টার লেভেলও তত বড়। আর এগুলোর জন্য যদি তুমি প্রস্তুত থেকে থাকো তাহলে শুরু করে দাও। তবে আমি তোমাকে লিখে দিতে পারি, এই মানুষগুলোর ধারণা পরিবর্তন হবেই, এই মানুষগুলোর বক্তব্য চেঞ্জ হবেই, শুধুমাত্র তুমি নিজেকে পরিবর্তন করে দেখাও। শুধুমাত্র সফলতাকে নিজের জীবনের অংশ বানিয়ে দেখাও, এই মানুষগুলো তোমাকে সম্মান করতে বাধ্য। আমি যদি আমার অতীতের গল্প তোমাকে বলি তাহলে আমার সাথে এমনটা অনেকবার হয়েছে। আমার দেখা স্বপ্নগুলোর জন্য মানুষ আমাকে নিয়ে মজা নিয়েছে, আমাকে ঠাট্টা করেছে। আমার আপন মানুষ আমাকে হেয় করে বলেছে যে আরে তুই এই সব তোর দ্বারা হবে না। এমন নানাবিধ চিন্তা ভাবনা আমার প্রতি রেখেছে, এমন নানা কটু কথা আমাকে বলেছে, কিন্তু আমি এদের কথাগুলোকে অ্যাজ এ মোটিভেশন ব্যবহার করেছি। তার কারণ আমি মনে করি যে এই পৃথিবীতে অপমানের থেকে বড় কোনো মোটিভেশন হয় না। মানুষের করা অপমান আমি কখনো ভুলি না, আর আমি তোমাকেও এটা সাজেশন দেব যে অপমান কখনো ভুলবে না। প্রয়োজনে ক্ষমা করে দাও, কিন্তু তারপরেও অপমানগুলোকে মনে রাখো যে কে আমাকে কি বলেছিল আর কাকে কি বুঝিয়ে দেওয়াটা প্রয়োজন। আর বুঝিয়ে দেওয়ার জন্য তার সাথে মারামারিও করতে হবে না, তার সাথে তর্কও করতে হবে না। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে সফলতা অর্জন করতে হবে। নীরবে গোপনে নিজের উপরে কাজ করে যেতে হবে, পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। একদিনে হবে না এটা জেনেও বারবার চেষ্টা মেহনত করতে হবে। একদিন ঠিকই হবে এমন চিন্তা ভাবনা ধারণ করতে হবে, এমন চিন্তা ভাবনা মাথায় বসিয়ে নিতে হবে। আর সত্যি একদিন ঠিকই হবে। সবকিছু সময়ের অপেক্ষা। আজ হয়তো সময় তোমার পক্ষে নেই, আজ হয়তো সময় তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তুমি যদি তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাও, সময়ের গুরুত্ব বোঝো, সময়কে সম্মান করো, তাহলে এই সময় তোমাকে তোমার সম্মান ফিরিয়ে দেবে। এই সময়ই তোমাকে তোমার খানদানের সবথেকে সম্মানীয় ব্যক্তি করে তুলবে। সব কিছু সময়ের খেলা। আর সময় বদলানোর জন্য জীবন বদলানোটা শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। এই যে আমি তোমাকে বলছি যে চুপচাপ নিজের উপরে কাজ করে যাও, চুপচাপ নিজের পরিকল্পনা সাজাও, চুপচাপ সফল হয়ে দেখাও। তার কারণ মানুষের তুমি যদি বোঝাতে চাও তোমার কথার মাধ্যমে, তাহলে মানুষ তোমাকে বেশি দিন মনে রাখবে না। যদি তুমি চাও যে মানুষ তোমার বয়ান বক্তব্য মনে রাখুক, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে সফল বানাতে হবে। কোনো কিছু না বলেও, কোনো কিছু না করেও, কোনো কিছু না বুঝিয়েও সামনের মানুষটাকে লজ্জা দেয়া যায়। আর সেটা হচ্ছে নিজের উপরে কাজ করে নিজেকে সফল বানিয়ে। তার কারণ মানুষ দেখতে পছন্দ করে, শুনতে নয়। আর দেখানো জিনিস মানুষ অনেকদিন মনে রাখে। এতদিন ধরে আমি আমার ভিডিওর মাধ্যমে একটা কথা প্রায়ই বলে আসছি যে মানুষ মানুষের অবস্থানকেই কিন্তু সম্মান করে, মানুষ মানুষের অবস্থানকেই কিন্তু মূল্যায়ন করে। আর যত দ্রুত তুমি এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো। তোমার কাছে বাস্তব উদাহরণ তোমার দেশ। তুমি একবার ভেবে দেখো যে সকল নেতাগুলোকে মানুষ এত বেশি সম্মান করত, এত বেশি পা চাটত, সেই সকল নেতাগুলো হেরে যাওয়ার পর তাদেরকে মানুষ কি করেছে। অথচ তারা যখন পাওয়ারে ছিল, ক্ষমতায় ছিল, নিজেদের পজিশন ধরে রেখেছিল, তখন মানুষ তাদেরকে কোন চোখে দেখেছে। না, আমি কখনোই এমনটা বলি না বা এমন বিষয়কে কখনোই সাপোর্ট করি না যে অন্যদেরকে ছোট করো। কিন্তু যারা তোমাকে ছোট করে বা যারা তোমাকে ছোট চোখে দেখে, তাদেরকে নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়াটা তো প্রয়োজনীয় নাকি? তাদেরকে নিজের গুরুত্ব বোঝানোর জন্য সফল হওয়াটা অপরিহার্য। তাই বলছি, সময়ের অপচয় করার আগে 10 বার ভাবো। সময়ের অপচয় করার আগে নিজেকে প্রশ্ন করো যে এই সময় কি তোমার জীবনের সবথেকে বড় সম্পদ নয়? এই সময় কি সফলতার পিছনে সবথেকে বড় ভূমিকা রাখে না? যদি এ রেখে থাকে তাহলে কেন এটাকে হেলাই হারাবে? যদি সত্যি এ কর্মফল ফিরিয়ে দিয়ে থাকে তাহলে কেন এটাকে হেলাই হারাবে? আর যে তোমাকে বলছি যে একা নিজের উপরে কাজ করো, তার কারণ কি জানো? তার কারণ এই পৃথিবীতে আজ যে জিনিসটা তোমাকে সব থেকে বেশি ডিস্টার্ব করছে বা করবে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। আর একাকিত্বের মধ্যে মানুষ ডিস্ট্র্যাক্ট কম হয়। একাকিত্ব একটা বোরিং ফেজ, আর এই ফেজে যদি কোনো মানুষ নিজের কাজকে ভালোবাসতে শিখে যায় তখন তার জীবন সুন্দর হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই বলছি, একা থাকো, একাকিত্বকে ভালোবাসো, নিজের উপরে কাজ করো।
আর একা কাজ করতে বলার অন্যতম বড় কারণ যে তুমি শুরুতে কারোর সাপোর্ট পাবে না, কারোর সহযোগিতা আসবে না। শুরুর দিকে তোমাকে একাই লড়তে হবে, তোমাকে একাই করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে যখন তোমার জীবনটা সুন্দর হতে শুরু করবে তখন মানুষ তোমার সাথে জুটতে শুরু করবে, কিন্তু শুরুর দিকে তোমাকে একাই করতে হবে, একাই লড়তে হবে। তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলি যেটা আজ থেকেই তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করো। প্রথম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব ট্র্যাকে ফিরে আসো। না মানে বিষয়টা কি বলতো, মানুষ ভুল করবে, এমনটা নয় যে তুমি প্রত্যেকদিন নিজের 100% নিজের 100% দিতে পারবে না। কিছু কিছু দিন কাজ করতে ইচ্ছা হবে না, কিন্তু তারপরেও কাজ করতে হবে। তারপরেও এমনও কিছু সময় আসবে যে যখন তোমার সময়ের অপচয় হয়ে যাবে। কিন্তু একটা বিষয় কি বলতো, ওই যে এক পুকুর জল থেকে এক বালতি জল যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে এক পুকুর জলের কোনো যায় আসে না। ঠিক তেমনি তোমার দিনের 24 ঘন্টা সময়ের মধ্যে যদি 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় অপচয় হয়ে গিয়ে থাকে তাহলে সেটার জন্য রিগ্রেট করে বাকি সময়টা অপচয় করো না। যত দ্রুত সম্ভব ট্র্যাকে ফিরে আসো। তার কারণ যত দ্রুত সম্ভব যদি ডিস্ট্র্যাক্ট হয়েও থাকো, যদি পথভ্রষ্ট, দিকভ্রষ্ট হয়েও থাকো, যদি সময়ের অপচয় করে ফেলেই থাকো, তাহলে যত দ্রুত সম্ভব নিজেকে বুঝিয়ে আবার নিজের জায়গায় নিজেকে ফিরিয়ে আনো। দ্বিতীয় বিষয় হচ্ছে পরিকল্পনা নেয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নাও। আমরা আজ পরিকল্পনা করি আর দিন তারপরে বলে দিই যে আজ নয় কাল থেকে শুরু করব, কাল নয় পরশু থেকে, 30 তারিখ থেকে, 1 তারিখ থেকে, সোমবার থেকে শুরু করব। এই যে আমরা নিজেরা নিজেদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেই, দেন তারপর নিজেরা ভুলে যাই, এগুলো করলে চলবে না। পরিকল্পনা করা হয়ে গিয়েছে, পরিকল্পনা নিয়েছো, পরিকল্পনা সাজিয়েছো, এবার পদক্ষেপ নিতে শুরু করে দাও। প্রত্যেক দিন একটু হলেও পরিশ্রম করো। তার কারণ 3 নম্বর বিষয় এটাই যে কনসিস্টেন্সি বজায় রাখো। এই পৃথিবীতে কোনো কিছু একদিনে হয় না, কোনো কিছু 1 ঘন্টায় হয় না। বড় স্বপ্ন দেখলে হয়তোবা 1 মাস বা 1 বছরেও হবে না। তুমি নিজেই ডিসাইড করো, তুমি নিজেই এটা ঠিক করে নাও যে তুমি যে যুদ্ধ বা তুমি যে লড়াইটা লড়ছো সেটা কতদিনের। সেই ডেডলাইন ঠিক করার পরে সেটাকে কিছু অংশে ভাগ করে নাও, দেন তারপরে কনসিস্টেন্সি মেনটেন করো। একদিনে হবে না এটা মাথায় ধরে নাও, 1 ঘন্টায় হবে না এটা মাথায় বসিয়ে নাও, আর এটা মাথায় রেখেই কাজ করো। কনসিস্টেন্সি ইজ দি কি অফ সাকসেস। লাগাতার প্রচেষ্টা মানুষের অভিজ্ঞতা বাড়ায়, আর মানুষের অভিজ্ঞতা তার সফলতার পিছনে অনেক বড়, অনেক বেশি ভূমিকা রাখে। তুমি নিজেও দেখেছ বা শুনেছ যে একই কোম্পানিতে 2 জন ব্যক্তি বা 2 জন এমপ্লয়ের স্যালারি 2 রকম হয় শুধুমাত্র এক্সপেরিয়েন্সের কারণে। একজন মানুষের স্যালারি হয়তোবা 20,000, অন্যজনের হয়তোবা 40,000, 50,000 বা 60,000। এই 2টি মানুষের মধ্যে পার্থক্য হলো এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা তখনই আসে যখন আমরা কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করি। অভিজ্ঞতা তখনই আসে যখন আমরা ব্যর্থ হই। 4 নম্বর বিষয় এটাই যে ব্যর্থতা থেকে শেখো। ব্যর্থতা কোনো অভিশাপ নয়, বা ব্যর্থতাই জীবনের শেষ বা সমাপ্তি নয়। আমরা মনে করি যে একবার ব্যর্থ হয়ে গেলাম, আমাদের দ্বারা আর কিছু হবে না, আমরা পারবো না, আমি পারবো না। বিষয়টা মোটেই এমন নয়। ব্যর্থতা আমাদেরকে শেখায় যে এখনো অনেক কিছু গ্যাপ আছে, এখনো অনেক কিছু বাকি আছে, বা এটা তোমার জন্য উপযুক্ত নয়। অনেক মেসেজ, অনেক বার্তা, অনেক অভিজ্ঞতা আমাদের জন্য নিয়ে আসে। ব্যর্থতাকে দেখে ভয় পেও না, তার কারণ ব্যর্থতা হচ্ছে শেখার প্রথম পর্যায়। তুমি যদি প্রত্যেকটা সফল ব্যক্তির জীবনী ঘেঁটে দেখো তাহলে দেখবে তাদের জীবন কিন্তু ব্যর্থতাই ভরা। এমনকি পৃথিবীর নামি দামি কোম্পানিগুলোর ম্যাক্সিমাম এক্সপেরিয়েন্স ব্যর্থ হয়ে যায়। গুগল তার R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য তার উপার্জনের 3 ভাগের 2 ভাগ অর্থ ব্যয় করে দেয়। তাদের ম্যাক্সিমাম রিসার্চ ব্যর্থ হয়। তার মানে কি গুগল একটি ব্যর্থ কোম্পানি? মোটেই এমনটা নয়। তার কারণ এই ব্যর্থতাই তাদেরকে মজবুত বানিয়েছে, তাদের গ্যাপ পূরণ করতে সহায়ক হয়ে উঠেছে, তাদেরকে সাহায্য করেছে। তাই ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করো। 5ম বিষয় হচ্ছে যে হাল ছাড়বে না। দেখো, এই পৃথিবীর কেউ তোমাকে ততক্ষণ পর্যন্ত হারাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে মন থেকে হার মানবে না। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই আমি বলছি যে হাল ছেড়ো না। হয়তোবা একদিনে হবে না, হয়তোবা 1 সপ্তাহে হবে না, হয়তোবা 1 মাসে হবে না, কিন্তু তুমি চেষ্টা চালালে ঠিকই হবে। তুমি চাইলে হবে। শুধু হাল ছাড়লে চলবে না, শুধু নিজের উপর থেকে বিশ্বাস হারালে চলবে না।
এখন সিদ্ধান্ত তোমার। তুমি তোমার জীবনটাকে সাজাবে নাকি এমন ভাবেই কাটাবে, এটা অবশ্যই তোমার সিদ্ধান্ত। আমি তোমাকে সাজেস্ট করতে পারি, আমি তোমাকে পরামর্শ দিতে পারি, আর হয়তোবা আমি তোমাকে অনুরোধ করতে পারি, কিন্তু তুমি জানো যে তোমার জীবনে কি করা প্রয়োজন। আর আমার মনে হয় আমার জীবন আর তোমার জীবনের মধ্যে অনেক বেশি মিল আছে। তার কারণ যে কথাগুলো বলেছি সেগুলো আমার জীবনের এক্সপেরিয়েন্সের থ্রু দিয়ে বলছি, আর এই কথাগুলোর সাথে যদি তুমি সত্যি নিজেকে রিলেট করো তাহলে নিঃসন্দেহে তোমার জীবন এবং আমার জীবনের মধ্যে অনেক বেশি মিল আছে। তবে আমার কথাগুলোর সাথে যদি তুমি এগ্রি থাকো, যদি তুমি আমার কথাগুলোর সাথে সহমত থাকো, তাহলে কমেন্টে ইয়েস লিখে যেও। আর আমরা এই চ্যানেলে আমাদের জীবনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। যদি তুমি এমন আলোচনা ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। ততক্ষণের জন্য নিজেকে প্রস্তুত করো এবং নিজের জীবনকে সুন্দর করার জন্য সবকিছু লাগিয়ে দাও, নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো।